যে হাজার হাজার বছরগুলি কি অভাবের কারণে শুরু করছে না স্বভাবের কারণে শুরু করছে? তাই মুসলমান যারা বিভিন্ন রাজনৈতিক দলের আছে, আমি আপনাদেরকে বন্ধু বলতেছি, শত্রু বিভিন্ন রাজনৈতিক মতাদর্শকে বন্ধু বলে এই কুকুরার সাথে আপনাদেরকে জড়িয়ে ধরে আপনাদের একটা ভুল ভেঙে দিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক জাগতিক রাজনীতি যারা করেন তাদেরকে বন্ধু হিসাবে বুকে জড়িয়ে ধরে তাদের একটা ভুল ভেঙে দিচ্ছি। আপনারা মনে মনে ভাবেন, আচ্ছা দেশে তো আজান একামত মসজিদ চললেই হয়, ইসলামী দেশে ইসলামী স্টেটে দরকার কি? এরকম একটা প্রশ্ন আসে কি? কথার জবাব দেন আপনারা, না হলে তো মনে হয় গোরস্থানে ওয়াজ করতেছে। সময় কি আমার শেষ হয়ে গেছে? আমি তো বেশি সময় নেব না, ফজর পর্যন্ত আপনারা চাইছিলেন, আগামীকালকে জোহর পর্যন্ত চান নাই, আমি তো মাত্র 45 মিনিট করছি। বলতেছিলাম ওই যে সম্ভবত ইকবাল, আল্লামা ইকবাল নাকি যেন বলেছিল, মোল্লা কো ইজাজত মিলে मस्जिद में नमाज पढ़ने की, मुल्ला को इजाजत मिले मस्जिद में नमाज पढ़ने की, नालायक समझते हैं कि ये दीन की आजादी। मस्जिद मोल्लारा तो आजादार আর নামাজ পড়ার পারমিশন পায়, কেউ বাধা দেয় না। আমার দেশে কিছু বেওকুফ মানুষ আছে, তারা ভাবে এটাই ইসলাম। কত ঠিক না বলেন? অথচ এই দেশের জুমার খুতবায় ইমাম সাহেব যখন তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, কোরআন শরীফ নিয়ে যখন হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছিল কোন নেতা ভাস্কর্য বানানো যাবে না, ইসলামে জায়েজ নাই, নবীর ভাস্কর্য বানানো যাবে না, ইসলামে জায়েজ নাই, পীরের ভাস্কর্য বানানো যাবে না, ইসলামে জায়েজ নাই, নেতার ভাস্কর্য, পীরের ভাস্কর্য, নবীর ভাস্কর্য বানিয়ে তার সামনে ফুল দিয়ে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকা হলো শিরক। এতটুকু বলার কারণে এই কিছু বিগত পতিত সরকারের কিছু গোলাম, কিছু সামচা, কিছু গোলামরা ইমামকে পিটাইয়া রক্তাক্ত করে থানার ওসিকে ফোন দিয়া থানার পুলিশের গাড়িতে তুলে দিয়েছে। সে ঘটনা আপনারা শোনেন না? এরকম কুলাঙ্গার মুসলমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, যেখানে তিরমিজি শরীফ, বুখারী শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ থেকে হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলা যাবে না, এই মুসলমান নামধারী কুলাঙ্গার গুলোয় মুসল্লি বানাইয়া নামাজ পড়ে লাভ কি নিয়া? আমি